আরে চিঙ্কি, তোমাদের ছাদের উপর লাফাতে আমার খুব ভালো লাগছে। আরে আকাশের অবস্থা ভালো নেই, তোমরা ওইখান থেকে নেমে যাও। আঙ্কেল তুমি কোনো চিন্তা করো না, আমরা আর কিছুক্ষণ খেলে নেমে যাব। আচ্ছা বাবারা, তোমরা তাড়াতাড়ি নেমে যাও। আরে এটা কি, আমার ছেলে ওদের ভাঙা বাসার ছাদে কি করছে? দাঁড়া, আজকে আমি তোদের দেখাচ্ছি মজা। আরে চিঙ্কু বাবা, তুমি এখনই এখান থেকে নেমে যাও, তোমার মা অনেক রাগ করেছে। আরে ভাই সাহেব, আপনার মাথায় কি কিছু নেই? আপনি আমার ছেলেকে কেন ছাদে উঠিয়েছেন? ও যদি পড়ে গিয়ে ব্যথা পেতো তাহলে এর দায়ভার কে নিত? বাবা বাবা, আমাকে ছাদ থেকে নামিয়ে দাও। মা তুই একটু দাঁড়া, আমি তোকে ছাদ থেকে নামিয়ে দিচ্ছি। আরে ম্যাডাম, বাচ্চারা তো খেলছিল, এতে রাগ করার কি আছে? এসব খেলা আপনার মেয়েকে দিয়ে খেলান, আমার ছেলেকে দিয়ে নয়। চিঙ্কু চল এখান থেকে। চিঙ্কু আমি বুঝি না, তোর এত বড় বাড়ি থাকতে তুই কেন ওই লোকের ভাঙা বাড়িতে যাস? চল তাড়াতাড়ি ঘরে আয়। আরে মা, আমার আঙুলটা এখানে আটকে গেছে, দেখো অনেক রক্ত বের হচ্ছে। আরে চিঙ্কু, তোর কিভাবে হলো এটা? আরে ম্যাডাম ম্যাডাম, কি হয়েছে চিঙ্কু? ভাই সাহেব, আপনাদের এখান থেকে আমার ছেলেকে আজকে না নিয়ে আসলে এই অঘটনটা ঘটতো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরে ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, মানুষের ক্ষতি তো তখনই হয় যখন উপরওয়ালা চায়। সেটা আপনার এত বড় বাড়িতেও হতে পারে। বন্ধুরা, যাওয়ার আগে মাকে ভালোবাসলে একটি লেখে একটি সাবস্ক্রাইব করে যাও।